এমন একটি ডিভাইস যা সাধারণ মানুষের জীবনের প্রত্যেকটি ঘটনা অর্থাৎ প্রত্যেকটি মুহূর্তকে ক্ষণে ক্ষণে ধরে রাখার ক্ষমতা রাখে। এটা 10টি মানুষের জীবনের সম্পূর্ণ ঘটনাকে ধরে রাখতে পারে, আবার সেটিকে ফুল এইচডি অর্থাৎ 1080p। আর এটাই না, গুগলের মতন ডাটা সার্ভিস সেন্টার সঞ্চয় করার জন্য অনেক বড় বড় স্টোরেজ রুম ব্যবহার করে থাকে। আপনি জানলে অবাক হবেন, আর সেই সমস্ত ডাটাকে আপনি আপনার হাতে নিয়ে ঘুরতে পারবেন। বিশ্বাস করা খুব কঠিন, তাই না? তাহলে কি সেই জিনিস, আর কে বা আবিষ্কার করেছে, এইসব জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটি আর অন্য কিছু না, সিডি। শুনে অবাক হলেন, তাই তো? বাট এটি কোনো সাধারণ সিডি না। এটির ধারণ ক্ষমতা 1000 হার্ড ড্রাইভের সমান। 2024 অর্থাৎ এবছর চীনের বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে, যার ধারণ ক্ষমতা 1.6 পেটাবাইট, যার মানে 16 লাখ জিবি। কিভাবে এটি এত ধারণ ক্ষমতা পেয়েছে, এটা জানার জন্য আপনাদেরকে এটার মেকানিজম জানতে হবে। 5টি 1600 শতকের দিকে জেমস রাসেল নামক বিজ্ঞানী সঙ্গীত খুব ভালোবাসতেন। তিনি তার প্রতিদিনের কাজ ফেলে এসে তার বাড়িতে থাকা ভিনাইল ডিস্ক এর সাহায্যে গান শুনতেন। বিলুপ্তি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ভিনাইল রেকর্ডারে ছোট ছোট গর্ত থাকে, যেটিতে একটি সুই কম্পনের সাহায্যে সাউন্ড তৈরি করা হয়, আর সেই সাউন্ডটিকে হর্নের দ্বারা অ্যাম্প্লিফাই করে গান শোনা হয়। রাসেল একদিন দেখেন তার ভিনাইল রেকর্ডারের স্টিলের তৈরি কাঁটাটি তার ডিস্কটিকে নষ্ট করে চলেছে, যার ফলে সাউন্ডটি ধীরে ধীরে নষ্ট হয়ে চলেছে। তখন সে তার ভিনাইল রেকর্ডারের স্টিলের তৈরি কাঁটাটির পরিবর্তে একটি তামার তৈরি নরম কাঁটা ব্যবহার করেন। এতে ভিনাইল রেকর্ডারটি তার ডিস্কটিকে নষ্ট করত না, তবে এটিতে বড় সমস্যা ছিল। দুদিন পর পর পরিবর্তন করতে হচ্ছে। দেখার পর সে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেই যে আমি এমন একটি ডিস্ক তৈরি করব যেটিতে ডিস্কটিকে না ছুঁয়ে সাউন্ড তৈরি করতে পারি। আর এই প্রেক্ষাপটেই তৈরি হয় সিডি, যাতে একটি লেজার লাইট ব্যবহার করে সাউন্ড তৈরি করা হতো। সে সময় বাজারে চারিদিকে ডিজিটাল কম্পিউটারের আবিষ্কার হতে শুরু হয়েছিল। এটি দেখে সে 01 এর মাধ্যমে ডিস্কটিকে প্রোগ্রাম করতে শুরু করে। এই পদ্ধতি এতই প্রচলিত হয়েছিল যে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। একটি সিডি তৈরি করতে অ্যালুমিনিয়ামের একটি স্তরের ওপর প্লাস্টিকের একটি স্তর বসিয়ে দিলেই তৈরি হয়ে যায় সিডি। এটি কাজ করে লেজার লাইটের সম্পর্কে এসে। প্রথমে সিডিটিতে লেজার লাইটের সাহায্যে বার্ন করে সেই জায়গাটিকে গর্ত সৃষ্টি করা হয়। এই গর্ত থেকে যখন আলো রিফ্লেক্টিত হয়, সেটিকে সেন্সার রিসিভ করে। যেখানে আলো রিফ্লেক্টিত হয় সেখানে সেন্সারটি 1 ধরে, আর যেখানে আলো রিফ্লেক্টিত হয় না সেখানে সেন্সারটি 0 ধরা হয়। এর ফলে আমরা বাইনারি সংখ্যা 0 এবং 1 পাই। ধীরে ধীরে পদ্ধতির বিকাশ করতে থাকে, মধ্যে অবস্থিত গর্তগুলিকে ধীরে ধীরে ছোট করতে থাকে, যার ফলে আবিষ্কৃত হয় যেখানে নর্মাল ডিস্কের ধারণ ক্ষমতা 0.7 জিবি, ডিভিডির ধারণ ক্ষমতা 4.7 জিবি এবং সিডির ধারণ ক্ষমতা 15 জিবি। এতক্ষণ আমরা যা দেখলাম, সিডির মধ্যে যতগুলি ছোট ছোট গর্তের সৃষ্টি করতে পারবো, তত বেশি আমরা সিডিটির ডাটা স্টোরেজ ধারণ ক্ষমতা বাড়িয়ে তুলব। তবে কি আমরা এর থেকে ছোট গর্ত সৃষ্টি করতে পারবো না? দেখা গেলে পারবো, আবার পারবো না। এটা আবার কেমন কথা? টেকনিক্যালি দেখা গেলে আমরা গর্ত করতে পারবো, তবে এর থেকে ছোট গর্তটি সৃষ্টি করে কোনো ফায়দা নেই। এতক্ষণ আমরা যা দেখলাম, সেখানে কোনো লাইটকে রিফ্লেক্ট হওয়ার জন্য কিছুটা হলেও জায়গা চাই। এর থেকে অনেক ছোট করে দেওয়া হলে সেই রিফ্লেক্ট করার জায়গা থাকবে না, আর রিফ্লেক্ট হলেও কম হবে। এর ফলে সবগুলো ডাটা আমরা ধরতে পারবো না, যার ফলে ডাটা লুজ এর সম্ভাবনা দেখা যাবে। আমাদের কাছে এখনের সময় বিভিন্ন ধরনের স্টোরেজ রয়েছে, যেমন এসএসডি, হার্ড ড্রাইভ, ডিভিডি, পেন ড্রাইভ। তবে সেগুলোর কিছু খারাপ দিকও রয়েছে, যেমন এসএসডি আর হার্ড ড্রাইভ কোনো শক্তিশালী চুম্বকের সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায়, অর্থাৎ ডাটা ইনকারেক্ট হয়ে যায়। যেখানে ক্লাউড স্টোরেজে এরকম কিছু দেখা দেয় না। ক্লাউড স্টোরেজ ডাটা সেন্টারে সংরক্ষিত থাকে, তবে এটি 100% সিকিউর না, কেননা ইন্টারনেটের মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়, যেখানে একটি হ্যাকার খুব সহজেই এটিকে হ্যাক করতে পারে, আর এগুলির অনেক মিস ইউজও করে থাকে। আমরা আগে অনেক ঘটনাই শুনেছি, যেখানে 2018 সালে পুনের একটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ডের ডাটা চুরি করে হ্যাকাররা 94 কোটি টাকা ব্যাংক থেকে ট্রান্সফার করে নেয়। এর 4 বছর ইউএস এর ফেক্সস্টার ব্যাংক থেকে 1.5 মিলিয়ন কাস্টমার এর প্রাইভেসি লিক হওয়ার কথা নিত্য নতুন উঠে আসতে শুনেছি। তবে সিডি এটিতে এরকম কোনো অসুবিধা নেই। এই সিডিটি আবিষ্কার করার জন্য তারা শুধুমাত্র 2টি পদ্ধতি অবলম্বন করে। তো ম্যাটেরিয়াল ডিডিপিআর মানে ডিপ ড্রপ ফটো রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল এর বিশেষ গুণ কাজে লাগায়, যেখানে একটির উপর একটি করে 100টিরও বেশি লেয়ারকে যুক্ত করে সিডিতে পরিণত করে। আর সেটিকে রিড এন্ড রাইট করার জন্য 3টি লেজার লাইটের ব্যবহার করা হয়, যেখানে পুরনো সিডিতে একটি মাত্র লেজার লাইটের ব্যবহার করা হতো, 3টি লেজার লাইটের ব্যবহার করা হচ্ছে।
শুধুমাত্র এখানে কাজটি করার জন্য মলিকুলার লেভেলে পৌঁছে দিয়েছে। আবার অনেকেই জানলে অবাক হবে যে আমাদের পৃথিবীতে এমনও অনেকগুলো ডাটা স্টোরেজ টেকনিকের উপর কাজ চলছে।